সাকিব আল হাসান নামে সেরা, সিকান্দর রাজা কামে সেরা। আমার এই কথাটি শুনে অনেকের মন খারাপ হতে পারে, কিন্তু বাস্তবতা এটাই বলছে। কেননা আজকের ম্যাচে সিকান্দর রাজা যেভাবে লাহোর কালান্দার্সকে জিতিয়ে মাঠ ছেড়েছেন, যেভাবে লাহোর কালান্দার্সকে চ্যাম্পিয়ন করেছেন, দারুণভাবে ফিনিশ করেছেন, সেটা সাকিব আল হাসানের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। সাকিব আল হাসান নিচের দিকে ব্যাটিং করতে নেমে কোনোদিনই ফিনিশ করতে পারেনি, কেননা সাকিব আল হাসান কোনো ফিনিশার নয়। সাকিব আল হাসান নিচের দিকে ব্যাটিং করতে নেমে এখন পর্যন্ত কোনো ইম্প্যাক্টফুল ইনিংস খেলতে পারেনি কোনো লিগে। তাই তো সাকিব আল হাসানকে যখন ফাইনাল একাদশ থেকে বাদ দেওয়া হয়েছিল, অনেকেই মন খারাপ করেছিল। অনেকেই ভেবেছিল সাকিব আল হাসানের ইম্প্যাক্ট, সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট সিকান্দর রাজা কোনোদিনই হতে পারে না। কিন্তু সেই সিকান্দর রাজাই আজকের ম্যাচের জয়ের নায়ক। মাত্র 7 বলে 22 রানের সেই ঝড়ো ইনিংস খেলে যেভাবে সিকান্দর রাজা দলকে ফিনিশ করেছে, সেটা কি সাকিবের পক্ষে আদৌ সম্ভব ছিল? এমন ইম্প্যাক্টফুল ইনিংস আমরা কি সাকিবের কাছ থেকে পেতে পারতাম? না দর্শক, মোটেও নয়। সাকিব আল হাসানকে বসিয়ে রেখে সিকান্দর রাজাকে যখন নেওয়া হয়েছিল, আর বোলিং করতে এসে সিকান্দর রাজা যখন 4 ওভারে খরচ করেন 43 রান, একটা উইকেট পেয়েছেন, আর তখনই সাকিবকে কেন নেওয়া হয়নি, আজকের ম্যাচে হেরে যাবে লাহোর কালান্দার্স, এমন মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু ব্যাট হাতে সিকান্দর রাজা কি করতে পারে সেটা কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন। তবে চ্যাম্পিয়ন কৌশল পেরেরা 31 বলে 62 রানের অপরাজিত একটি ইনিংস খেলে যেভাবে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন, সিকান্দর রাজাকে নিয়ে শেষ পর্যন্ত দলকে চ্যাম্পিয়ন বানিয়েছেন, সেটা ছিল এক কথায় অসাধারণ। কৌশল পেরেরা না থাকলে সিকান্দর রাজার পক্ষে একা কোনোভাবেই সম্ভব ছিল না, কারণ এই ম্যাচটা এই দুই ব্যাটসম্যান যেভাবে বের করে নিয়ে এসেছে, সেটা একার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাই তো পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্স হ্যাট্রিক চ্যাম্পিয়ন। এই নিয়ে টানা 3 বার পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্স চ্যাম্পিয়ন হলো সাকিব আল হাসানের দল, চ্যাম্পিয়ন হলো রিশাদ হোসেনের দল। তাই তো রিশাদ হোসেনকে ম্যাচ শেষে জড়িয়ে ধরে সেলিব্রেশন করেছেন সাকিব আল হাসান। এছাড়া নাচতেও দেখা গেছে রিশাদ হোসেনকে।